আমার আলোচনাতে। আজকে থাকবে ধনু রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনি যদি ধনু রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসলে গোচরে গ্রহদের যে অবস্থান, তার যে ফল, ট্রানজিট ফলই হচ্ছে রাশিফল। তাহলে ধনু রাশি সাপেক্ষে গ্রহদের গোচর কি আছে, সেটা প্রথমে আমরা জানবো। দ্বিতীয়ভাবে রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে চারটি গ্রহ, শুক্র, মঙ্গল, বুধ এবং সূর্য। এবং তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু, চতুর্থভাবে অবস্থান করছে শনি, সপ্তমে বৃহস্পতি এবং নবমে কেতু। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য শরীর কেমন থাকবে? ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের যে রাশিপতি বৃহস্পতি সপ্তমে অবস্থান করছে, আপনাদের জয়েন্ট পেন, মাইগ্রেনের সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি কিন্তু ভোগাতে পারে। এর সঙ্গে আরেকটি জিনিস যোগ হবে, সেটা হচ্ছে মানসিক চাপটা একটু বৃদ্ধি পাবে এই ফেব্রুয়ারি মাসে। বড় কোনো ক্রনিক সমস্যা কিন্তু থাকছে না। এই ছোটখাটো সমস্যা একটু স্বাস্থ্য সচেতন থাকলেই আপনি ভালো থাকবেন। এইবার আসি ছাত্রছাত্রী যারা আছে ধনুরাশির, তাদের কেমন যাবে। পঞ্চমপতি মঙ্গল, সে কিন্তু দ্বিতীয় ভাবে অবস্থান করছে এবং শুভ গ্রহের সংযোগে থাকছে। বিশেষ করে রবির সংযোগ কিন্তু ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করবে এবং কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে, সফলতার হার অনেক বেশি থাকবে। অন্যান্য বছরের চেয়ে এই বছরে ফেব্রুয়ারিতে কিন্তু ছাত্রছাত্রীদের সফলতার সুযোগের হার বেশি হবে। আপনি নতুন নতুন কোনো সংস্থায় সুযোগ পাবেন, ভর্তি হতে পারে, সেটা চাকরি প্রাপ্তি হতে পারে, ইত্যাদি হবে। এমনকি বিদেশ কানেকশনও দেখা যাচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদেশে সুযোগ পাওয়ার প্রবল একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে থাকছে। এইবার আসবো আমরা পরিবারের শুভ কাজ। ফেব্রুয়ারিতে হতে পারে কোনো একটা শুভ কাজ আপনার পরিবারে কিন্তু ফেব্রুয়ারি মাসে হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থপ্রাপ্তির যোগ থাকছে, কারণ মহালক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। তাই অর্থপ্রাপ্তি, অর্থ সঞ্চয় ইত্যাদি হবে, সম্পত্তি ক্রয় ইত্যাদিও কিন্তু ধনুরাশির এই ফেব্রুয়ারিতে শুভ সংযোগ তৈরি হচ্ছে। ভাগ্যবতী রবি 13ই ফেব্রুয়ারি থার্ড হাউসে আসবে। এই যে থার্ড হাউস, যোগাযোগ, কমিউনিকেশনের ঘরে যখন রবি আসছে, রাহু যুক্ত হবে, এতে কিন্তু গ্রহণ যোগ তৈরি হচ্ছে। কিন্তু এই গ্রহণ যোগ থাকলেও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনার এখানে। তাই ভাগ্য আপনার সহায় হবে, ভাগ্যের উন্নতি ঘটবে, নতুন কর্মপ্রাপ্তি থাকবে এবং কর্মক্ষেত্রে চাপ একটু বৃদ্ধি পেতে পারে। মঙ্গল শুক্রের শুভ সংযোগ লাভ রিলেশন, সম্পর্কের জায়গাটা ভালো করবে, অনেক মজবুত হবে সম্পর্ক, মধুরতা আসবে সম্পর্কের ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে তো উন্নতি আছেই, কেরিয়ারের ক্ষেত্রে অনেক উন্নতি থাকবে আপনার। দশমপতি বুধ, সে কিন্তু থার্ড হাউসে থাকছে, রাহুর সঙ্গে সম্পর্ক থাকবে, কিন্তু এর জন্য চাপ যেমন থাকবে কর্মক্ষেত্রে, তেমনি আনএক্সপেক্টেড কিন্তু গেইন হতে পারে। রাহু সংযোগ বুধের আনএক্সপেক্টেড গেইন আপনাকে দেবে ফেব্রুয়ারিতে। নতুন নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে, কর্মের উন্নতি, প্রমোশন ইত্যাদিও কিন্তু হবে। ব্যবসাও খুব ভালো যাবে, বিশেষ করে ট্রান্সপোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করে থাকেন, তাদের কিন্তু ব্যবসা অনেক ভালো। খাবারের ব্যবসা, মিষ্টি জাতীয় খাবারের ব্যবসা, এগুলো যাদের আছে তাদের কিন্তু খুব ভালো হবে। এছাড়া মেডিকেল ওরিয়েন্টেড বিভিন্ন সামগ্রীর যে ব্যবসা, ওষুধ ওষুধ এছাড়াও বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইত্যাদি যাদের ব্যবসা আছে, তাদেরও কিন্তু খুব ভালো থাকবে। আর ভালো থাকবে টিচিং প্রফেশনে যারা আছে, হিলিং প্রফেশনে যারা আছে। মঙ্গলের অবস্থানের জন্য ধনু রাশির ক্ষেত্রে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে আছে, তাদেরও কিন্তু জীবনে সফলতার হার অনেক বেশি। নাম সুনাম তাদেরও কিন্তু থাকবে জীবনে এই ফেব্রুয়ারি মাসে।
ভ্রমণের যোগ তৈরি হচ্ছে একাধিক। আপনি ছোট, ছোট ভ্রমণ, কর্মক্ষেত্রের কারণে ভ্রমণ বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণও করতে পারেন। আপনি যদি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, এই ফেব্রুয়ারি মাসে শুভ সংযোগ তৈরি হচ্ছে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বা মামলা থাকলে তা কিন্তু আপনার অনুকূলে আসার একটা সুযোগ তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। থার্ড হাউসে একাধিক যে শুভ গ্রহের শুভ সংযোগ সেটা কিন্তু আপনার জীবনকে অনেক উন্নত তৈরি করবে। যতই আপনার শনির ঢাইয়া চলুক না কেন, আপনার জীবনে একাধিক শুভ সংযোগ এই ফেব্রুয়ারি মাসেই তৈরি হচ্ছে। কারণ একাধিক শুভ গ্রহ কিন্তু থার্ড হাউসকে কানেক্ট করছে। এই কারণে আপনার জীবনের একাধিক উন্নতি, বহু দিক থেকে উন্নতি, বহুবিধ সমৃদ্ধি ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে। শনির ঢাইয়া কোনো সমস্যা করবে না। যাই হোক, আপনি যদি আরো ভালো থাকতে চান তাহলে মঙ্গলের বীজ মন্ত্র নিয়মিত ২৮ বার পাঠ করুন। ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ। ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ মন্ত্রটি আপনি ২৮ বার করে পাঠ করুন। তাহলে আপনার জীবন আরো সুন্দর হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। জয় মা তারা।